নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারে সাজেশন দিচ্ছি। পেপার কোড 401 মধ্যযুগের কাব্য ও কবিতা। এখান থেকে তোমরা যা কোশ্চেন দিচ্ছি তোমাদের সেগুলো অবশ্যই কমন পাবে। তো প্রথমে বৈষ্ণব পদাবলী থেকে মান 10-এর আমি সাজেশন দিচ্ছি। তাতল সৈকতে বাড়িবিন্দু সম, পদটি কোন পর্যায়ের? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করে এই পর্যায়ের পদকর্তার কৃতিত্ব বুঝিয়ে দাও। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাসের কবি প্রতিভা সম্পর্কে আলোকপাত করো। প্রার্থনা বিষয়ক পদে বিদ্যাপতি যে নৈপুণ্য দেখিয়েছে তা নিজের ভাষায় প্রকাশ করো। মাথুর কাকে বলে? তোমার পঠিত এই পর্যায়ের পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। পূর্বরাগ কাকে বলে? তোমার পঠিত পূর্বরাগের পদটি আলোচনা করো, সেটির আধ্যাত্মিক তাৎপর্য বিচার করো। মান 5-এর জন্য এই অধ্যায় থেকে পড়বে আজু হাম কি পেখলি নবদ্বীপ চন্দ, পদটির পদকর্তাকে এবং এটি কোন পর্যায়ের পদ বলে তুমি মনে করো এবং কেন? কবি বলরাম দাসের শ্রেষ্ঠত্ব কোন পর্যায়ের পদ রচনায়? তোমার পঠিত পদ অবলম্বনে বিষয়টি আলোকিত করো। চিরচন্দন উড়ে, পদটি কোন পর্যায়ের? পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। নাম পরতাপে যার ওইছন করল গো অঙ্গের পরশে কিবা হয়, কোন পর্যায়ের পদ? এর তাৎপর্য লেখো। রাধার কি হইল অন্তরে ব্যথা, পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। এ সখী হামারি দুঃখের নাই ওর, পদটির মধ্যে বেদনার যে ঐশ্বর্যময় রূপ ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো। মাথুর পর্যায়ের বৈশিষ্ট্য কি? এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার বিশিষ্টতা সংক্ষেপে আলোচনা করো। আলো মুই জানো না, পদের ভাব বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। মাধব বহুত মিনতি করিতয়, পদটি কোন শ্রেণীর? সেই শ্রেণীর পরিচয় দিয়ে পদটির বিশ্লেষণ করো। আমার শপথই লাগে, পদটি কার লেখা? পদটিতে মাতৃ হৃদয়ের ব্যাকুলতার যে চিত্রটি অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এখানে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। 1-এরটা, 3, 4, 5, 6 এবং 10-এরটা খুবই গুরুত্বপূর্ণ। কৃত্তিবাসী রামায়ণ থেকে পড়বে মান 10। উত্তরাখণ্ডে সীতা চরিত্র কবি কৃত্তিবাস যেভাবে নির্মাণ করেছেন তা আলোচনা করো। কৃত্তিবাসী রামায়ণে সীতার বনবাস অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। রামায়ণের অনুবাদক রূপে কবি কৃত্তিবাসের অবদান আলোচনা করো। কৃত্তিবাস বিরচিত রামায়ণ কেন এত জনপ্রিয়তা অর্জন করেছিল বিশদে বুঝিয়ে দাও। রাবণ চরিত্র পরিকল্পনায় কৃত্তিবাসের স্বকীয়তার পরিচয় দাও। মান 5-এর জন্য পড়বে বাঙালি জীবনে আবেগ মথিত হয়েছে রামচরিত্রে, আলোচনা করো। উত্তরাখণ্ডের পরিসমাপ্তি শুধু কবিত্বপূর্ণ নয়, নাট্যগুণেও সমৃদ্ধ, আলোচনা করো। বাংলার কৃত্তিবাসোত্তর মঙ্গল কাব্যগুলি কৃত্তিবাসী রামায়ণের দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিল। এবার অন্নদা মঙ্গল থেকে মান 10-এর জন্য পড়বে প্রাচীন মঙ্গল কাব্যের ধারায় রচিত হলেও ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যকে আধুনিক বলবার কারণগুলি বিশ্লেষণ করে দেখাও। অন্নদা মঙ্গল কাব্যে মানব চরিত্রগুলি অঙ্কনে কবি ভারতচন্দ্র কতটা কৃতিত্ব দেখিয়েছে তার বিস্তৃত বিবরণ দাও। ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্যকে নতুন মঙ্গল কাব্য আদৌ বলা যায় কিনা বিশ্লেষণ করো। মান 5-এর পড়বে ঈশ্বরী পাটনী চরিত্রটি অনাবিল সারল্যের প্রতীক, চরিত্র অবলম্বনে আলোচনা করো। শিবের বিবাহযাত্রা অংশের সংক্ষিপ্ত বিবরণ দাও। বাংলা মঙ্গল কাব্যের ধারায় অন্নদা মঙ্গল কাব্যকে নতুন মঙ্গল বলার কারণ কি তা ব্যাখ্যা করো। শাক্ত পদাবলী থেকে পড়বে মান 10-এর জন্য রামপ্রসাদ সেনের পাঠ্য শাক্ত পদ অবলম্বনে তার কৃতিত্ব বিচার করো। আগমনী বিজয়ের পদগুলিতে বাঙালির চিরপরিচিত ঘরের চিত্র কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তোমার পাঠ্যপদ অবলম্বনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি কৃতিত্বের পরিচয় দাও। মান 5-এর জন্য পড়বে দাশরথী রায়ের কোন পদটি তোমাদের পাঠ্যপদটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু 2023 এবং 22 দুটো সালেই এসেছে। এটা কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই পড়বে। গিরি এবার আমার উমা এলো শীর্ষক পদটিতে মা মেনকা চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। ওরে নবমী নিশি না হইও রে অবসান, পদটির মর্মার্থ বিশ্লেষণ করো। পরের কোশ্চেন,
যেও না রজনী আজি লয়ে তারা দলে, পদটির পদকর্তাকে, পদটির তাৎপর্য ব্যাখ্যা করো। শুকনো তরু মুঞ্জরে না, পদটির পদকর্তাকে, পদটির তাৎপর্য বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো। মান 2-এর জন্য এই প্রশ্নগুলো পড়বে। সকল অধ্যায় থেকে একসাথে দিয়ে দিলাম, আলাদা আলাদা করে দিলাম না, একসাথে দিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো থেকে আসার চান্স প্রবল রয়েছে। এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই তোমরা পড়বে, দেখে নাও এখান থেকে। এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের এবারে পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে। সিলেবাস অনেক বড়, সেখান থেকে বেছে দেওয়া কঠিন, তবুও যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকেই পরীক্ষায় আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।